শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে গিয়ে মারধর খেতে হয়েছিল ইডি অফিসারদের। সেই ঘটনার পর ৪৯ দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে নতুন করে তৎপর হলো ইডি। শুক্রবার সকাল থেকে কলকাতা ও আশেপাশের মোট ৬ জায়গায় শুরু হয়েছে ইডির তল্লাশি। সূত্রের খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে যে খুন ও জমি দখলের অভিযোগ ছিল তার ভিত্তিতে একটি এসআইআর দায়ের করেছে ইডি। সেই মামলাতেই শুরু হয়েছে তল্লাশি। হাওড়া, বিজয়গড় সহ কলকাতা ও আশেপাশের মোট ৬টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে সকাল থেকে। মধ্য হাওড়ায় প্রার্থ প্রতিম সেনগুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তি মাছের ভেড়ি ব্যবসার সঙ্গে যুক্ত। চিংড়ি মাছের বড় ব্যবসা রয়েছে এই পার্থ প্রতিম সেনগুপ্তের। এছাড়াও জানা যাচ্ছে, সম্প্রতি নতুন ২টি বাড়িও কিনেছেন তিনি, সেই কারণে এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। এদিকে বিজয়গড়ে ১০ নম্বর পুকুর এলাকায় এক প্রাক্তন সরকারি কর্মীর বাড়িতেও চলছে তল্লাশি। অরূপ সোম নামে ওই প্রাক্তন সরকারি কর্মী দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন। মাছের ভেড়ি আছে বলেও সূত্রের খবর। শাহজাহানের সঙ্গে তার যোগ আছে বলেও সূত্রের খবর। এদিন সকালে ইডি যখন তার বাড়িতে যায় তখন তিনি বাড়িতে ছিলেন না, পরে প্রবেশ করেন বাড়িতে। अरे चौबीस नंबर গত মাসের শুরুর দিকে সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে অভিযানে আক্রান্ত হয়েছিল ইডি। সেদিন থেকে বেপাত্তা শেখ শাহজাহান। এসবের মধ্যে এবার ফের একবার শাহজাহানকে তলব করলো ইডি। এই নিয়ে চতুর্থবার ইডি ডেকে পাঠালো শেখ শাহজাহানকে। রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তার। এর আগে ৩বার ইডির হাজিরা এড়িয়েছেন তিনি। জানা গিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। শেখ শাহজাহান কোথায় রয়েছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। ইডির ওপর হামলার ঘটনার পর থেকে এলাকায় দেখা নেই শেখ শাহজাহানের, অথচ আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। ইতিমধ্যে সেই আবেদন আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি রয়েছে আদালতে। তার আগে এবার ফের একবার শাহজাহানকে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে প্রথমবার তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হওয়ার পর ফের একবার ইডি অফিসাররা গিয়েছিলেন সন্দেশখালী সরবেরিয়ায়। শাহজাহানের বাড়িতে দ্বিতীয় দফার অভিযানে তল্লাশি সফল হয়েছে, তবে শাহজাহানের সন্ধান মেলেনি। শাহজাহানের আগাম জামিনের যে মামলা চলছে আদালতে, সেখানেও গত শুনানি পর্বে ইডির তরফে শাহজাহানের প্রভাবশালী তথ্য তুলে ধরা হয়েছিল। অন্যদিকে আবার শাহজাহানের আইনজীবীর আর্জি ছিল, হয় তার মক্কেলকে সমন ইস্যু না করা হোক, অন্যথায় বলা হোক এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তার করা হবে না। যদিও সেখানে ইডির আইনজীবী স্পষ্ট বলে দিয়েছিলেন, নোটিশের বিষয়ে তিনি কোনো দায়িত্ব নেবেন না।